আপনারা হয়তোবা অনেকে ভিডিওটা দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমি আজকে কার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। তো আজকে আমি রাহাত মিডিয়াতে যাচ্ছি রাহাত ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমি লালমনিরহাট থেকে সরাসরি গোবিন্দগঞ্জ যাওয়ার যে এক্সপেরিয়েন্স সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরা সকাল 9:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। অনেক বেশি কুয়াশা ছিল। সকালটা কুয়াশা থাকলেও তারপর কিন্তু অনেক রোদ ছিল। এদিকে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, আমরা তিনজন মিলে একটা বাইকে করে যাচ্ছিলাম। অন্যদিকে আমার ননদ আর তার হাজবেন্ড, তারা দুজনে মিলে একটা বাইকে করে আসছিল। তারা হচ্ছে নিউলি ম্যারিড, তাদের এখনো কোনো বাবু নেই, তাই তারা একটু খুব দ্রুতই আসছিল। তো ভাবলাম যে রাস্তায় একটা ভিডিও ক্লিপ নিয়ে নেই। আর এইদিকে আমরা যেহেতু অনেক দূরে যাব, তাই আমার হাজবেন্ড গাড়িতে তেল নিচ্ছিল। তেল নেওয়া শেষ করে আমরা আবারও রওনা দিলাম। আমরা কিন্তু এখন তিস্তা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এখন আমাদের টোল দিতে হবে এখানে টোল প্লাজাতে। আমার ননদ আর ননদের হাজবেন্ড আমাদের সামনে ছিল, তারা কিন্তু টোলের টাকাটা দিয়ে দিয়েছিল। আমি এদিকে ক্যামেরা বের করে, যেহেতু আমি ব্লগার, আমাকে তো ভিডিও করতেই হবে, আমি এর ফাঁকে একটা ভিডিও নিয়ে নিলাম। আর আমার মতো ব্লগার আছেন, তারা যেখানেই যাবে সেখানেই ক্যামেরা অন করবে, কারণ আমাদের তো ভিডিও ক্লিপ নিতেই হবে। আমাদের প্রতিদিন যেমন আমরা খাবার খাই, সেরকম আমাদের প্রতিদিন ভিডিও দিতেই হবে ফেসবুকে। তারপর আমরা সেই চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত তিস্তা ব্রিজে। আমাদের এই ব্রিজটা যে এত সুন্দর, আর ভিউটা দেখেন কত সুন্দর ছিল, চারিদিকে কুয়াশা, আমার যে এত ভালো লাগছিল। অনেকদিন পর এরকম সকালে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার জন্য বের হয়েছি। এরকম কুয়াশায় ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার একটা ছোট বাবু আছে, তাই আমি চাইলেও অনেক জায়গায় যেতে পারি না। তিস্তা ব্রিজ পার হওয়ার পর যে বাম দিকে রোডটা গেছে, আমরা মধুপুর হয়ে সুন্দরগঞ্জে যাব। আমরা কিন্তু প্রথমে সুন্দরগঞ্জে যাব, কারণ সুন্দরগঞ্জে হচ্ছে আমার ননদের বাড়ি। সুন্দরগঞ্জ যাওয়ার পথে আমরা মাঝখানে একটা চায়ের বিরতি নিয়েছিলাম, যেহেতু সকালে আমরা বাসা থেকে বের হয়েছি। যদিও বাসায় খেয়ে এসেছি, তারপর ভাবলাম যে কেন না একটু চা খাওয়া যাক। আমার মতো যারা চা প্রেমী আছেন, তারা তো অবশ্যই বাহিরে কোথাও গেলে চা খান। কে কে আমার মতো চা প্রেমী আছেন অবশ্যই কিন্তু এই আমার ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। আমি যেখানেই যাই আমার কিন্তু চা লাগবেই। এই যে আমরা চা খাচ্ছিলাম, সাথে গরম গরম সিঙ্গারা দেখলাম সেখানে ভাত ছিল, আমরা সেখানে সিঙ্গারাও খেয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবারও গাড়িতে উঠবো। থেকে বের হওয়ার পর আমি একটা ভিডিও নিচ্ছিলাম, তো আমার ছেলে এখানে দুষ্টুমি করছিল, যেহেতু রোডের পাশেই, তো আমি ওর হাত ছাড়ছিলাম না, ও হাত ছেড়ে দৌড় দিতে চাচ্ছিল। তারপর আমরা আবারও রওনা দিলাম। তো এখান থেকে বের হয়ে আমরা কিন্তু সরাসরি গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ননদ আর ননদের হাজবেন্ড তারা কিন্তু সুন্দরগঞ্জে গিয়েছিল, যেহেতু তাদের কাজ ছিল সুন্দরগঞ্জে, তাই তারা সুন্দরগঞ্জে গিয়েছে। এইদিকে আমি, আমার হাজবেন্ড, আমরা কিন্তু সরাসরি গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আবার সেখান থেকে রওনা দিয়েছি। গাইবান্ধা হয়ে কিন্তু গোবিন্দগঞ্জে ঢুকবো। পুরো জার্নিটা কিন্তু আমরা বাইকে করেই এসেছি। আর এই প্রথম আমি এত লং জার্নিতে গিয়েছি, তাও আবার বাইকে, যেহেতু আমার বাবু সাথে ছিল, ওকে নিয়ে খুব বেশি সমস্যা হচ্ছিল। আমরা কিন্তু অনেক অনেক জায়গায় ব্রেক করেছি। আলহামদুলিল্লাহ শেষমেশ আমরা 4.5 ঘন্টা জার্নির পর আমাদের গন্তব্য স্থানে কিন্তু পৌঁছাতে পেরেছি। যদিও বা রাস্তা অনেক দূরে ছিল, তারপরেও আমি জার্নিটা অনেক বেশি এনজয় করেছিলাম, কারণ ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। ফাল্গুনের ভাইব অলরেডি চলে এসেছে, বাতাস ছিল, সাথে রোদ ছিল। তারপর রাহাত ভাইয়ের কাছে যাওয়ার পর ভাইয়া অনেক কিছু আমাকে জানিয়েছে, অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। তো আপনাদের অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো সেখানে গিয়ে কি কি করেছে আর ভাইয়া আমাকে কি কি বুঝিয়ে দিয়েছিল। এটা জানতে হলে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।